পাট প্রধান অর্থকারী ফসল। দেশ বিদেশে ছিল পাটের ব্যাপক চাহিদা। বাংলাদেশ পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করত। তাই পাটকে বলা হতো সোনালী আঁশ। পাটের সুদিন ফিরতে আবার শুরু করেছে। গত বছর পাটের ভালো দাম পাওয়ায় এবছর ফরিদপুরে পাট চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষকেরা আশায় বুক বেঁধে আবাদ করছেন বেশি জমিতে পাট। তবে এবছর খরায় পাটের ফলন হুমকিতে। এবার পাট চাষে শুরুতেই ধাক্কা খেয়েছেন কৃষকরা। প্রচণ্ড খরা আর সেচের খরচ দ্বিগুণ হওয়ার কারণে বাড়ছে উৎপাদন ব্যয়। শ্রমিক সংকটের কারণে সময়মতো পরিচর্যাও করতে পারছেন না তারা। তাই পরিবার জুড়ে সবাই এখন ব্যস্ত পাটের কাজে। 4 পদের ওষুধই দেওয়া লাগে খালি পাটে, নারী পাট বানানো যায় না। তারপরে মুরগিগুলো বানানোর পরে এই যে বৃষ্টি নাই, এর কারণে সেচ দেওয়া লাগতেছে ডবল। তো খরচাও ডবল হয়ে গেছে। পাটে প্রচুর খরচ, বৃষ্টি নাই এবং কৃষকের অনেক দাম, মানে কৃষক পাওয়া যায় না। 2-3 বার সেচ দিছি, আরো সেচ লাগবে। কয়েকদিনের মধ্যে বৃষ্টি হলে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা আশা করছি যে আবহাওয়ার যে অবস্থা আছে এটাতে কিন্তু এখনো 2-1 দিন পর যদি হালকা বৃষ্টি হয় তাহলে এটা পাটের তেমন কোনো ক্ষতি হবে না। কৃষি অফিসের তথ্য মতে ফরিদপুরে এবছর ৮৬,৫৩১ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। প্রায় 2,২৭,০০০ মেট্রিক টন উৎপাদনের আশা করছে কৃষি অফিস। বৃষ্টি হলে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। পাটের রাজ্য ফরিদপুরে এভাবে খরা ও শ্রমিক সংকটে যদি পরিচর্যা ব্যাহত হয় তাহলে চাষিদের লাভ তো নয়ই, বরং লোকসানের আশঙ্কা থেকেই যাচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।